আমি যুবকদেরকে একটা অফার করি, কারণ এই যুবকদের আগামী দিনে আমাদের প্রয়োজন। যুবক ভাইরা, তোমাদেরকে একটা অফার করি, যদিও অনুমতি আমাকে দেয়নি, আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে দরবারে কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে আমি এই অফারটা দিলাম, দরবারের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে, কারণ এই যুবকদেরকে আগামী দিনে উৎসাহ দিতে হবে আমাদের। আমি যে কোনো দুইজন যুবককে ধর্মীয় বিষয়ে, শিক্ষণীয় বিষয়ে প্রশ্ন করার সুযোগ দিব, সরাসরি প্রশ্ন, যে কোনো দুইজনের, বেশি নিব না। প্রশ্নটা হবে আদবের সাথে। আপনি একজন, আরেকজন আছেন নাকি? আরেকজন রেডি হন, আমি একটু জিকির করি। একজন পাইছে, আরেকজন প্রশ্ন করার সুযোগ, দুইজন হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসেন একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে, সময় কম। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন না যুবক ভাইরা? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, একজন সবাইকে সালাম দিয়ে আদবের সাথে প্রশ্নটা করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুনতে পাচ্ছি সাহাবী অথবা সাহাবী খেতাবপ্রাপ্ত তারাও জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর তারপরে আবার জান্নাতে আসবে, এটা কতটুকু সহি একটু জানতে। অসংখ্য ধন্যবাদ। ওনার প্রশ্নটা আমি রিপিট করছি, যেহেতু মাইকে বলেননি, দূর থেকে আপনারা প্রশ্নটা শুনতে পারেননি। এই জন্যে ওনার প্রশ্নটা হলো এরকম যে উনি শুনতে পেরেছে সাহাবী খেতাবপ্রাপ্ত অনেক ব্যক্তিরা জাহান্নামে যাবে, এরপরে আবার জান্নাতে যাবে। এটা কতটুকু সত্য? উত্তর হলো, সাহাবাই কারামের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন এবং আল্লাহর নবী বলেছে তারা তো জান্নাতে যাবেই, বরং সাহাবীদেরকে ঈমানের নজরে কেউ যদি দেখে তারাও জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সকল সাহাবীদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। সাহাবাই কেরাম সম্পর্কে বলে, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি খুশি। দয়াল নবীজি বলেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, যে মুসলমান আমি রাসূলুল্লাহকে দেখেছে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অথবা আও রাআমান রাআনি, যারা আমাকে দেখেছে মানে সাহাবাই কেরাম, সেই সাহাবীদেরকেও যারা ঈমানের নজরে দেখেছে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে সাহাবীরা কত দামি। একটা হাদিস শরীফ আছে, যেটা বুখারী শরীফে, যেটা দিয়ে আপনাদেরকে মিসগাইড করা হয়, যে হাসরের ময়দানে হাউজে কাউসারের কিনারে এক শ্রেণীর লোক জড়ো হবে। তারা কাউসারের পানি পান করার জন্য নবীজির কাছে যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে পানি পান করাবেন না। নবীজি বলবে, তারা তো আমারই সঙ্গী। সেখানে আসহাব শব্দটা আসছে, তারা তো আমারই সঙ্গী। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার পর্দা নেওয়ার পরে তারা কি কি করেছে, শিরক করেছে, বিদআত করেছে, কুফরি করেছে, এই ধরনের কথাগুলি ফেরেশতারা কারণ দর্শাবে। তখন আল্লাহর হাবিব তাদেরকে সহুকান সহুকান বলে তাড়ায় দিবে, হাউজে কাউসারে পানি পান করাবে না। এই হাদিসটাই মূলত হলো তাদের দলিল, যে নবীজির সাহাবীদের একদল হাউজে কাউসারে পানি পান করতে যাবে, তাদেরকে নবীজি পানি পান করাবে না, দূর করে তাড়ায় দিবে, দূর দূর করে। মনে রাখবেন, হাদিস ভুল না, হাদিস সঠিক, বুখারী শরীফের হাদিস। কিন্তু এখানে আসহাব বলতে নবীজির সাহাবাই কেরামকে বোঝায়নি। নবীজি পর্দা নেওয়ার পরে এই দুনিয়াতে খারিজিরা আসছে, রাফিজিরা আসছে, মুতাজিলারা আসছে, হারুরিয়া, জাহমিয়া, ওয়াহাবি, খারিজি আসে না, কাদিয়ানি, এই যে বাতিল ফেরকা, তারাও হাসরের ময়দানে নবীজির কাছে হাউজে কাউসারে পানি পান করতে যাবে। এই হলো হাদিসের ব্যাখ্যা। সেই কাফের মুশরিক অর্থাৎ ওয়াহাবি, খারিজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, কাদিয়ানি, এরা নবীজির কাউসারের পানি পান করার জন্য যখন যাবে, ফেরেশতারা তখন বলবে পানি পান করাবেন না, নবীজি তাড়ায় দিবেন। এই হলো হাদিসের ব্যাখ্যা, যেটা ইমাম বদরউদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে ক্লিয়ার করেছেন। ইরশাদুস সারি শরহ বুখারীর মধ্যে ইমাম শিহাবউদ্দিন কাসতালানী এটা উল্লেখ করেছে। আর ওই হাদিসকে নিয়ে তারা লাগাইছে সাহাবীদের উপরে, যেই সাহাবীদের
সার্টিফিকেট দিয়েছে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা সাহাবীদের গ্যারান্টি দেয়, সাহাবীদের সার্টিফিকেট দিতেছে, সাহাবীদের চরিত্র নিয়ে আল্লাহ সার্টিফিকেট দেয়। সাহাবীদের উপরে আল্লাহ বলে আমি খুশি হয়ে গেছি। সেই সাহাবারা জাহান্নামে যায়, আল্লাহ যার উপরে খুশি সে যদি জাহান্নামে যায় তাহলে জান্নাতে যাবে কারা? এগুলি মূলত দুই শ্রেণীর মানুষের কৌশল। এক শ্রেণী হলো খারেজি, তারা কোনো না কোনো কারণবশত সাহাবীদের প্রশ্নবিদ্ধ করে। আরেক শ্রেণীর মানুষ হলো শিয়া রাফেজি, তারাও কোনো না কোনো কারণ দেখাইয়া কিছু সংখ্যক সাহাবীদেরকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শিয়াও না খারেজিও না, আমরা সুন্নি। আমরা কি বলেন? আমরা কি সুন্নি। আমরা দয়াল নবীজির আহলে বাইতে রাসূলকেও তাজ হিসেবে মানি, নবীর সাহাবীদেরকেও তাজিম করি। আমরা কাউকে মন্দ বলতে যাব না। কোনো কোনো বিষয় সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, আবার সাহাবীদের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে। যেসব বিষয় সাহাবারা নিজেরাই মীমাংসা করে গেছে, এটা নিয়ে বিচার করার ক্ষমতা আমাদের কারো আছে? অতএব এখানে গিয়ে খামোশ, তাইলে আমও যাইব সালাও যাইব। এই সাহাবীদের সমালোচনা করে দিকে দরবার ছেড়ে দিছি আমি, বুঝছেন? আল্লাহর ওলির দোষ নাই, আল্লাহর ওলি ঠিক আছে। পরে কেউ কেউ মাস্টরি করছে, মাস্টরি করছে তাও নিজের নামে কর, হুজুরের নামে মাস্টরি করছে, আল্লাহর ওলিরে প্রশ্নবিদ্ধ করে দিছে। এই জন্যে শিয়া আকীদা আমরা সমর্থন করি না। এটা আপনারা কখনোই যেন ওই দিকে না যান, খেয়াল রাখবেন। এবার আমার দ্বিতীয় ভাই, আপনি দাঁড়িয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, কোনো এক সমাজচরিত বক্তা সে আলোচনা করতে গিয়ে বলেছেন, আমরা যে বলি বিভিন্ন আউলিয়া কেরাম আমাদেরকে সুপারিশ করবেন, এটা বোয়া। যেমন উনি এই কোরআনের রেফারেন্স দিয়ে টানছেন খালিদিনা ফিহা আবাদা। যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় এটা স্থায়ীভাবে, আবার কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায় এটাও স্থায়ীভাবে। এর ব্যাখ্যাটা আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। অনেক শিক্ষণীয় এবং গভীর একটা জ্ঞানের পরিচয়ক প্রশ্ন। প্রশ্নটা হলো এরকম, যারা শুনেননি আপনাদের জন্য রিপিট করছি, যে কোনো একজন সমালোচিত বক্তা সে দাবি করেছে যারা জাহান্নামে যাবে তারা আর কখনোই জান্নাতে আসতে পারবে না, কারণ কোরআন শরীফে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে আমরা যে বলি যে জাহান্নামে যাবে আবার জান্নাতে শাফাআত করে আনবে, এটা কতটুকু সত্য? তো ওই বক্তারা আসলে সম্পূর্ণ আয়াতে কারিমাটা আপনাদের পরে শোনায় না, সামান্য একটা অংশ পড়ে শোনায়, আগের অংশটাও বলে না, পরের আয়াতটাও বলে না, যার কারণে এই পেশটা লাগে। আল্লাহ তাআলা একাধিক জায়গায় কাফের এবং মুশরিক যারা কাফের এবং মুশরিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা আবাদা, মানে এই কাফেররা মুশরিকরা তারা চির জাহান্নামে থাকবে, চিরদিন থাকবে, কখনো জান্নাতে আসবে না। কিন্তু যারা গুনাহগার তাদের ব্যাপারে কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা মারইয়ামের মধ্যে আছে, সূরা যুখরুফের মধ্যে দুইটা আয়াত রয়েছে, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে কেউ সুপারিশের মালিক হবে না তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত, মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, সেই নবী রাসূলগণ, সাহাবাই কারাম, ওলিয়া উলিয়াগণ, তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, দুইটা জায়গা আছে। যে আরো আয়াত আছে এরকম যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহর অনুমতি ছাড়া কে আছে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তার মানে অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যাদের উপর অনুমতি রয়েছে তারা সুপারিশ করে গুনাহগারদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। আর শাফাআত সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে অনেকগুলো হাদিস উল্লেখ করে বলেছেন যে তাওয়াতুর পর্যায়ের হাদিস, তাওয়াতুর মানে অকাট্য, যেটা কোরআনের আয়াতের মতো অকাট্য, যেটার উপরে কলম ধরার কোনো সুযোগ নাই, এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হক, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। যারা শাফাআতে রাসূল অস্বীকার করবে তারাই কাফের হয়ে যাবে। বরং হাসরের ময়দানে যখন আল্লাহ বুখারী মুসলিমের হাদিস,
যে অসংখ্য মানুষ তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য, ইয়া আবাল বাশার ইশফি' লানা, হে মানব জাতির পিতা আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবে ক্বালা লাস্তু লাহা, ইহার জন্য আমি নই। হযরতে মূসা নবী, হযরতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আরো অন্যান্য নবীদের কাছেও যাবে, কেউ সুপারিশ করতে রাজি হবে না। সর্বশেষ ঈসা নবী পরামর্শ দিবে, আখেরি নবীর কাছে যাও। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, আরে কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। নূরের নবী দিবেন দেখা, সুবহানাল্লাহ, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। সেদিন নবীজি সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে সুপারিশের আনুষ্ঠানিকতা শুরু করাবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত শাফাআত করুন। সুবহানাল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত বেশি পরিমাণ দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ কি দিবে নবীকে যে খুশি হবে? গুনাহগার উম্মতকে তরাইয়া জান্নাতে নেওয়ার যে আনুষ্ঠানিক ঘোষণা সেটা দিবেন। নবীজি বলেন, তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহর নবী বলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে, এই হলো আমার দয়াল নবী। আল্লাহ তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন।